কাল পুরুষ সে সংসার বিনাশী, অযোধ্যায় প্রবেশিল হইয়া সন্ন্যাসী। সভাতে বসিয়া রাম দুয়ারি লক্ষণ, রীতিমতো বসিয়াছে পাত্র মিত্রগণ। হেনকালে আসি কাল পুরুষ বলিল, আমি দূত ব্রহ্মার, সে ব্রহ্মা পাঠাইল। লক্ষণ রামের কাছে কর নিবেদন, তাহার সহিত আছে কথোপকথন। শ্রীরামের কাছে গিয়া লক্ষণ সম্ভ্রমে, জোড়হাত করি তাহা জানান শ্রীরামে। আসিল ব্রহ্মার দূত দ্বারে আচম্বিতে, আজ্ঞা কর রঘুনাথ উচিত আনিতে। শ্রীরাম বলেন, আন করি পুরস্কার, কি হেতু আসিল দূত জানি সমাচার। পাইয়া রামের আজ্ঞা লক্ষণ সত্তর, কাল পুরুষের নিল রামের গোচর। পাদ্য অর্ঘ্য দিয়া রাম দিলেন আসন, জোড় হস্তে জিজ্ঞাসে কহ প্রয়োজন। সে কাল পুরুষ বলে শুনহ বচন, যে কথা কহিব পাছে শুনে অন্যজন। এ সময়ে যে করিবে হেতা আগমন, ব্রহ্মার বচনে তারে করিবে বর্জন। এই সত্য ব্রহ্মার যে করিবে পালন, দ্বার রক্ষা হেতু তবে রাখো একজন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তাঁরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো অযোধ্যায় কালপুরুষের আগমন ও শ্রীরামের লক্ষণ বর্জন। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। শ্রীরাম বলেন, শুনো প্রাণের লক্ষণ, সাবধানে থাকো না আইসে কোনো জন। অধিক কি কহিব যে দ্বার পানে চায়, তাহাকে ত্যাজিব আমি জানিও নিশ্চয়। এই সত্য করিলাম দূতের গোচরে, সাবধানে লক্ষণ রহিবে তুমি দ্বারে। বিধাতার নির্বন্ধ যে না যায় খণ্ডন, কালপুরুষের সঙ্গে হয় সম্ভাষণ। সে কালপুরুষ বলে পরিচয় করি, মর্তেতে রহিলে শূন্য বৈকুণ্ঠ নগরী। সংসারে লোক নাসি মোর দূত আনে, তোমারে লইতে আমি আসিনু আপনে। ব্রহ্মার বচন রাম করো অবধান, সংসার ছাড়িয়া তুমি চলো নিজ স্থান। 11,000 বর্ষ অবতার করি, ভুলিয়া রহিলে প্রভু যেমন সংসারী। রহিবার যোগ্য নহে মর্তের ভিতর, আমারে কি আজ্ঞা রাম বলহ সত্তর। শ্রীরাম বলেন, যম যে কহ এখন, সংসার ছাড়িয়া আমি করিব গমন। দৈবের নির্বন্ধ আছে না যায় খণ্ডন, ব্রহ্মার মায়াতে দুর্বাসার আগমন। রামের আদেশে দ্বারে আছেন লক্ষণ, মুনি বলে গিয়া করি রাম সম্ভাষণ। লক্ষণ বলেন, কৃপা করো দাস বলে, ব্রহ্মার সে দূত শনে আছেন বিরলে। যে কর্ম সাধিবে করি রাম সম্ভাষণ, আজ্ঞা করো সাধি আমি সেই প্রয়োজন। কুপিল দুর্বাসা মুনি লক্ষণের প্রতি, লক্ষণের পানে চাহি কহে কোপমতি। লক্ষণ আমার সাপে কার বাপে তরি, সাপ দিয়া পুড়াইব অযোধ্যা নগরী। যত রাজ্যখণ্ড আজি করিব সংহার, পোড়াইব অযোধ্যা করিব ছারখার। বালক বনিতা বৃদ্ধ আজি করি ধ্বংস, দশরথ ভূপতিরে করিব নির্বংশ। দেখিয়া মনের কোপ লক্ষণের ত্রাস, ভাবেন আমার লাগি হয় সর্বনাশ। বুঝি রাম করিবেন আমারে বর্জন, এড়াইতে নারী আমি ললাট লিখন। বর্জন মরণ দুই একই প্রকার, আমা হেতু বংশ কেন হইবে সংহার। আমারে বর্জিলে আমি মরি একজন, পিতৃবংশ নাশ করি কিসের কারণ। পূর্ব কথা লক্ষণের পড়িলেক মনে, এ বর্জন সুমন্ত্র কহিল তপবনে। কালপুরুষের সঙ্গে রামের কথন, মুনিকে লইয়া তথা গেলেন লক্ষণ। কালপুরুষের রাম করিয়া বিদায়, প্রণাম করেন মুনি দুর্বাসায়।
বিনয়ে বলেন রাম কোন প্রয়োজন, দুর্বাসা বলেন চাহি উচিত ভোজন। 1 বর্ষ করিয়াছি আমি অনাহার, দেহ অন্ন ব্যঞ্জন সে অমৃত সুসার। দুর্বাসার কথাতে রামের হইল হাস, 1 বর্ষ কেমনে করেছ উপবাস। শ্রীরাম বলেন মুনি এ নহে কারণ, অনুমানে বুঝি সে মজিল পুরীজন। ভোজন দিলেন রাম অমৃত সুসার, ভোজন করিয়া মুনি গেল নিজদার। শ্রীরাম বলেন মুনি পারিলা প্রমাদ, কেমনে বর্জিব ভাই করেন বিষাদ। কালপুরুষের সঙ্গে আলাপ যখন, দুর্বাসার সঙ্গে গেল লক্ষণ তখন। সত্য যদি লঙ্ঘি তবে ব্যর্থ এ জীবন, সত্যপালি যদি হয় লক্ষণ বর্জন। লক্ষণে বর্জিতে রাম অত্যন্ত বিকল, বশিষ্ঠ নারদ আদি ডাকেন সকল। কেমনে করেন রাম সত্যের পালন, সভা মধ্যে শ্রীরাম কহেন বিবরণ। শ্রীরাম বলেন সীতা আর রাজ্য ধন, ইহার অধিক মোর ভাই যে লক্ষণ। সকলি ত্যাজিতে পারি জানকী সুন্দরী, লক্ষণ বিহনে আমি না রহিতে পারি। মুনিরা বলিছে রাম কি ভাবিছ মনে, সত্য যদি পালো তবে বর্জহ লক্ষণে। যদি সত্য লঙ্ঘ হবে ব্যর্থ এ জীবন, লক্ষণে বর্জিয়া করো সত্যের পালন। সত্য হেতু তব পিতা তোমা পুত্র বর্জে, সত্যপালি মরিয়া গেলেন স্বর্গরাজ্যে। ছত্রদণ্ড ধরো তুমি হইল অধিবাস, পিতৃসত্য পালিতে যে গেলে বনবাস। অগ্নিশুদ্ধ ত্যাজ তুমি জানকী সুন্দরী, সত্য ত্যাজি রাজ্য ত্যাজ হয়ে ব্রহ্মচারী। এসব বর্জিতে রাম না করো মন্ত্রণা, লক্ষণে বর্জিতে কেন এত আলোচনা। হেনকালে শ্রীরামের বলেন লক্ষণ, আমারে বর্জিয়া করো সত্যের পালন। যদি সত্য লঙ্ঘ তবে বড় অনাচার, তুমি সত্য লঙ্ঘিলে মজিবে এ সংসার। যত কিছু আজি রাম আমার কারণ, তোমার যে মায়া বুঝিবে কোন জন। সংসার ছাড়িলে রাম ঘুচে মায়া মোহ, 2 ভাই কোলাকুলি চক্ষে পড়ে লোহ। সভায় বলেন রাম বর্জিনু লক্ষণ, লক্ষণ পশ্চাতে আমি করিব গমন। এড়েন হাতের বেত্র গাত্র আভরণ, রামে প্রদক্ষিণ করিলেন শ্রীলক্ষণ। বন্দিলেন শ্রী বশিষ্ঠ নারদ চরণ, আর যত বন্দিলে কুলের ব্রাহ্মণ। ভরতের পদদয় করেন বন্দন, ভরত কাতরে অতি করেন ক্রন্দন। প্রজাসমূহের প্রতি কহেন লক্ষণ, সম্প্রীতিতে বিদায় করহ প্রজাগণ। প্রজাগণ বলে শুনো ঠাকুর লক্ষণ, তোমা বিনা কেমনে ধরিব এ জীবন। লক্ষণ রামের পদে করেন প্রণতি, জন্মে জন্মে থাকে যেন ভক্তি তোমা প্রতি। লক্ষণের বাক্যে রাম হইয়া কাতর, অচেতন হইলেন নাহিক উত্তর। রাজ্যখণ্ড আদি করি সহ সর্বজন, সরজু নদীর তীরে করেন গমন। প্রার্থনা করেন তারে করিয়া প্রণাম, আমাতে প্রসন্ন যেন থাকেন শ্রীরাম। সরজুর স্রোত বহে অতি খরসান, লক্ষণ নামিয়া স্রোতে ত্যাজিলেন প্রাণ। নরদেহ পরিহারি গেলেন গোলক, অযোধ্যা নগরে যে বাড়িল মহাশোক। হাহাকার রোদন উঠিল চতুর্দিক, বিলাপ করেন রাম বর্ণিতে অধিক। আমারে এড়িয়া গেলা কোথায় লক্ষণ, তোমা বিনা কি রাখিব বিফল জীবন। সীতা বর্জিলাম আমি লোক অপবাদে, তোমা বর্জিলাম ভাই কোন অপরাধে। লক্ষণ বর্জনে মোর মিথ্যায় সংসার, লক্ষণ সমান ভাই না পাইব আর। লক্ষণ বিহনে আমি থাকি কি কুশলে, যে জলে নামিল ভাই নামি বসে জলে। যেদিকে লক্ষণ গেল উত্তর সেদিক, লক্ষণ বিহনে প্রাণ রাখাই সেধিক। করিলা বিস্তর সেবা হইয়া সদয়, তোমা বর্জিলাম আমি হইয়া নির্দয়। লক্ষণের মরণে কাতর প্রাণ অতি, ছত্রদণ্ড ধরিতে নাচান রঘুপতি। ভরতে করিতে রাজা শ্রীরামের মতি, ভরত কহেন কিছু শ্রীরামের প্রতি। এতকাল নানা সুখ করিলাম রাম, তব সঙ্গে যাইতে এখন মনস্কাম।
ভরতের কথা শুনে রামের উদাস, হেট মাথা করি রাম ছাড়েন নিঃশ্বাস। শ্রীরাম বলেন, শুনো আমার বচন, শত্রুঘ্নে আনিতে দূত পাঠাও এখন। রামের আজ্ঞায় দূত পাঠাইল তরা, 3 দিবসেতে গেল নগর মথুরা। মহারাজ শত্রুঘ্ন না ভাবিও মনে, সত্তর চলহ তুমি রাম সম্ভাষণে। এত শুনি শত্রুঘ্ন করেন হেট মাথা, পাত্র মিত্র আনিয়া কহেন সব কথা। সুবাহু পুত্রের করে মথুরার রাজা, সাবধানে পালিতে কহেন সব প্রজা। 2 পুত্র প্রতি রাজ্য করি সমর্পণ, অযোধ্যায় যাত্রা করিলেন শত্রুঘ্ন। 3 দিবসেতে আসি অযোধ্যা নগরী, প্রণাম করেন শ্রীরামের পদ ধরি। শত্রুঘ্নে দেখিয়া রাম হরষিত মন, পুনশ্চ রামের পদে বন্দে শত্রুঘ্ন। তোমার চরণ বিনা আর নাহি গতি, স্বর্গবাসে যাব প্রভু তোমার সংহতি। জোড় হস্তে শ্রীরামের কহে সর্বলোকে, তোমার প্রসাদে রাম স্বর্গে যাব সুখে। তোমার মরণে প্রভু সবার মরণ, তোমার জীবনে প্রভু সবার জীবন। শুনিয়া শ্রীরাম করেন অঙ্গীকার, আমার সহিত চলো বাঞ্ছা থাকে যার। জীবনের আশা ছাড়ি সবার এ আস, শ্রীরামের সঙ্গে গিয়া করে স্বর্গবাস। 3 কোটি রাক্ষসে আসিল বিভীষণ, সুগ্রীব অঙ্গদ এলো সহ কপিগণ। নলনীল আসিল সে মন্ত্রী জাম্বুবান, মহেন্দ্র দেবেন্দ্র এলো বীর হনুমান। যত যত লোক ছিল পৃথিবী ভিতরে, স্ত্রী পুরুষ এলো সবে অযোধ্যা নগরে। রামের নিকটে এলো সবে শীঘ্র গতি, জোড় হাত করি সবে রামে করে স্তুতি। কতবার দেখিলাম দেব ত্রিলোচন, কত শত দেখিলাম সিদ্ধ ঋষিগণ। গন্ধর্বের গীত শুনিলাম মনোহর, বিদ্যাধরী নৃত্য করে দেখুন বিস্তর। তোমার বিহনে রাম থাকি কোন সুখে, তোমার পাছেতে মোরা যাব স্বর্গলোকে। পৃথিবীর যত লোক জোড় করে হাত, একে একে সবারে বলেন রঘুনাথ। শ্রীরাম বলেন, শুনো রাজা বিভীষণ, মম সঙ্গে নহে তবে স্বর্গেতে গমন। হইয়া লঙ্কার রাজা থাকো 4 যুগে, আর কিছু না বলহ আজি মোর আগে। শুনো বলি তোমার সে পবন নন্দন, মম সঙ্গে নহে তব স্বর্গেতে গমন। যাবৎ আমার নাম থাকিবে সংসারে, চন্দ্র সূর্য যতকাল জগতে প্রচারে। তাবৎ থাকহ তুমি হইয়া অমর, তোমার প্রসাদে মুক্ত হয় চরাচর। হনুমান বলে, নাহি চাহি স্বর্গবাস, তোমার যে গুণ শুনি এই অভিলাষ। শ্রীরাম তোমার নাম হইবে যেখানে, সেইখানে সুস্থির থাকিব রাত্রি দিনে। হনুপ্রতি বলিলেন শ্রীকমল লোচন, তুমি আমি এক দেহ করিবে গণন। আমা ভক্ত কপি তুমি পরম সুধীর, যেই তুমি সেই আমি একই শরীর। ব্রহ্মার বরেতে 4 যুগে চিরজীবী, আমার বদলে তুমি পালহ পৃথিবী। শুনো বলি মহাজ্ঞানী মন্ত্রী জাম্বুবান, 4 যুগে মরিবে না ব্রহ্মার কল্যাণ। আর বার হোক তব প্রথম যৌবন, তোমারে জিনিতে না পারিবে কোন জন। আর বার আমি যদি হই অবতার, তোমার সঙ্গেতে দেখা হইবে আমার। আর যত মনুষ্য আসুক মোর শনে, স্বর্গবাসে যাইতে যাহার থাকে মনে। দিলেন শ্রীরাম লবকুশে ছত্রদণ্ড, হাতে হাতে সমর্পেন যত রাজ্যখণ্ড। হনুমান জাম্বুবান মহেন্দ্র বানর, লবকুশ শনে দেন করিয়া দোসর। বিভীষণে আনি রাম করে সমর্পণ, লবকুশে রাজা করি করেন গমন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।